এভরিওয়ান, চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব আমরা কোথায় গেছিলাম, কী কিনলাম এবং কী করলাম। তো চলো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করা যাক। তো আমি আর আমার পার্টনার চলে গেছিলাম বর্ধমান আর্কেড। আমাদের কিছু জিনিস কেনার ছিল, তার কারণে তো এখানে গাড়ি করে দেখতেই পাচ্ছ যাচ্ছি। আর আজকের ওয়েদারটা দারুণ ছিল, দারুণ মেঘলা মেঘলা ওয়েদার, তো আরও ভালো লাগছিলো। তো যাই হোক, গল্প করতে করতে চলে এসেছিলাম আমরা বর্ধমান আর্কেড। আর এখান থেকে কারা কারা শপিং করো, কেনাকাটি করো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দিও। তো আমরা এখানে চলে এসেছিলাম ভেতরের দোকানে। ভেতরে প্রচুর পরিমাণে দোকান আছে, ঢুকলেই তোমাদের চোখ একদম ধাঁধিয়ে যাবে। তো যাই হোক, সেরকম একটা দোকান থেকে আমরাও দাঁড়িয়ে পড়েছিলাম। তো এই দাদাভাইকে বলেছিলাম মোবাইলের কভার দেখাতে। তো হ্যাঁ, আমরা চলে গেছিলাম কভারের দোকানে। দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে কভার আছে, আর দেখে তো মানে একদম চোখ ধাঁধিয়ে গেল আর কি। তো যাই হোক, এখানে ও কভার চেঞ্জ করছিল নিজের ফোনের, কারণ ওর কভারটা অনেক পুরনো হয়ে গেছিলো আর রঙটাও হালকা হালকা চটে যাচ্ছিলো, যার কারণে ও বললো আমি একটু আমার কভারটা চেঞ্জ করব। তারপরে এই দাদাকে বলা হয় যে আপনি একটু নতুন মডেলের কিছু কভার দেখান, যাতে করে ফোনটার সাথে আর কি সেট করলে ভালো লাগে। তো এখানে সেটাই বার করে দেখাচ্ছিলো। তো এই সাদা টাইপের কভারটা পছন্দ হয়েছিল, কিন্তু লাস্টে আমি বললাম কি এই কভারটা নিতে হবে না, কারণ তোর তো কার্ভ ডিসপ্লে, তুই এই কভারটা নিলে তোর ডিসপ্লেতে যদি ড্যামেজ হয়ে যায় বাই চান্স হাত থেকে পড়ে। তো সেটাই আর কি, ওখানে চেক করছিল যে কেমন লাগবে না লাগবে বা কোনো ক্ষয়ক্ষতি হতে পারে কি না। তো আমার তো মোটামুটি এটা ভালো লেগেছে, বাট ফোনের পক্ষে এটা আমার মনে হয় না ঠিকঠাক হবে। তাই ও এখানে একটু দেখে নিচ্ছিল যে যদি এটা হাত থেকে পড়ে না ভেঙে যায় বা অন্য কোনো কারণে। তো এটাই ও ওখানে চেক করছিল। তো আমি ওটাই ওকে বললাম, বলবো এটা নিস না, ভালোর জন্য না, এটা দেখ প্রোটেকশনটা ভালো করে দেওয়া নেই না, স্ক্রিনটা ফেটে যাওয়ার চান্স আছে হাত থেকে পড়ে গেলে। তোর এই কভারটা কেমন জানো, এইটাতে গার্ড আছে, এইগুলো না, এইগুলো যেমন যে বেরিয়ে রয়েছে না, এই যে বেরিয়ে রয়েছে এই কভারটা দেখ, এই কভারটা যেমন গার্ড আছে। দেখ গার্ড আছে কিছু, কালারটা ভালো লাগছে। ভালো লাগছে, বাট নর্মাল সেই মানে রেগুলার ইউজ যেমনি সেরকম, ফ্যান্সি না। তো এখানে আমাদের কোনো কভার পছন্দ হলো না, আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম অন্য একটা দোকানের জন্য। কভার দেখতে এসে একটাও কভার পছন্দ হচ্ছে না, আগে দেখছি যাওয়া যাক। আমি ভাবলাম ওর সাথে এসে কভার দেখবো, বাট আমাকে তো এখানে মানে কি বলে গুলি বানিয়ে দিয়েছে। আমি পারি না আর পারি না। তো এসব ফালতু কথা বাদ দিয়ে তারপরে আমরা চলে এসেছিলাম অন্য একটা দোকানে কভার দেখতে। তো এখানে দেখা যাক ওর কভার পছন্দ হয় কিনা। এখানেও প্রচুর পরিমাণে কভার ছিল, আর এই যে নিচেও অনেক কভার ছিল, বাট ওর ফোনের জন্য যেটা কমফর্টেবল সেটাই আর কি ও দেখছিল। আর এখানে এই ফোনটার কভারও খুব সুন্দর লাগছে। আমি জানি না এটা কোনটা, মানে কি ফোন, তো তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখানে আরও অনেক কভার ছিল, সেগুলো আর কি দেখছিলাম আর তোমাদেরকে দেখাচ্ছি, দেখে নাও। বেশ ভালোই লাগছিলো কভারগুলো। আর আমিও যেহেতু রিসেন্ট নতুন ফোন নিয়েছি, তো আমিও নতুন একটা কভার নিয়েছি, তো সেটা তোমাদের সাথে লাস্টে শেয়ার করব। তো দেখতে থাকো ভিডিওটা, মিস করো না একদম, লাস্টে আমার ফোনের কভারটাও তোমরা দেখতে পাবে। তো তারপরে এখানে গল্প করতে করতে চলে এসছে আরও অনেক কভার, এটাই ওখানেও দেখে নিচ্ছিল কোন কভারটা ওর ফোনের জন্য বেস্ট। তোর নিচের কভারটা দেখ, এটা 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 নিচের, এটা নিচে গ্রেটার নিচে, এটা দেখি কিরকম। এটা পুরোটা কাঁটা গ্লাস না, মানে এরকম দেখো জীবন পুরো জীবন সামনে যা দেখি না কি ধরে গাড়ি লাগাও কোনে যে খাই যায় ফটো দিতে। হ্যাঁ
তারপর এই দুটো কভার আমি দেখছিলাম, এই একটা গ্রে কালারের আর একটা ছিল ব্লু কালারের। দুটোই খুব সুন্দর দেখতে, কালারটাও খুব পছন্দ হয়েছে। তো দুটোর মধ্যে কোনটা নিয়েছি তোমরা কি কেউ গেস করে বলতে পারবে? যদি গেস করে থাকো তাহলে অবশ্যই এক্ষুনি কমেন্ট করো, কারণ একটু পরেই তোমাদেরকে দেখাতে চলেছি কি কভার নিয়েছে। তো দেখতে পাচ্ছ ব্লু কভারটা ও চয়েস করেছে, খুব সুন্দর লাগছে ব্লু কভারটা ওর ফোনের সাথে। আর তারপরে আমরা এখান থেকে বেরিয়ে চলে গেছিলাম। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর দোকানটা, আর কি দারুণ দারুণ চকলেটগুলো এখানে, হেভি হেভি চকলেট ছিল, আর ফুলগুলোও ছিল দারুণ দারুণ, মনে হচ্ছিলো তুলে নিয়ে চলে আসি। তো তারপরে আমি ভেবেছিলাম আমরা হয়তো বাড়ি চলে যাচ্ছি, কিন্তু না, তো গলত হে, আমরা বাড়ি যাচ্ছি না, আমরা যাচ্ছি গ্রাফিক দেখতে, মোবাইলের ব্যাকে লাগানোর জন্য। তো চলে এসেছিলাম এই দোকানটাতে, এল মোবাইল পয়েন্ট। তো এখানে ছিল সুন্দর সুন্দর গ্রাফিক, এই গ্রাফিকগুলো মোবাইলের ব্যাকে লাগে। আমার এগুলো আগে থেকে জানা ছিল না, ওর সাথে এসেই জানতে পারলাম। তো সুন্দর সুন্দর অনেক গ্রাফিক ডিজাইন ছিল। তো তোমরা দেখো আর তোমরা কমেন্টে বলো কোনটা বেশি ভালো লাগছে, আর তোমাদের কোনটা বেশি পছন্দ হয়েছে সেটা কমেন্ট করে জানাও। তো চলো দেখতে থাকো। ও ব্লগ করে না না ঠিক আছে, ওই জন্য তো বললাম। ব্লগ আছে, সবাই ব্লগ আছে। এগুলো মানে একদম আপডেট, মানে এখন পাবে না, মানে রিসেন্ট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি এগুলো ভালো লাগে। দেখে না কোনটা নিবা, তুমি আগে ভিডিওটা করে নাও। ক্যাটটাও খুব সুন্দর লাগছে, ক্যাটটা। এটা ভালো লাগে। হ্যাঁ এটা খুব সুন্দর। দেখি রোলার মতো। মানে দেখবে এটা যে ইয়ে আছে না, ক্লিয়ার আছে, ক্লিয়ারটা অনেক সময় আসে না, তো সব মোটা পেপারগুলো আছে, আর এগুলো হচ্ছে একদম মানে ইউনিক একদম যেটা আচ্ছা যেটা লাগবে ভালো লাগবে এটা, কারণ তোমার পেছনের যেটা এটা আছে না, ওটা এটা খুব সুন্দর হয়, কালার, কালারটা কালার। খুব সুন্দর হয় বলতে। আর ডিজাইনটা তো ইউনিক হয়ে আছে তোমার, ওই ক্যামেরার ডিজাইনটা কেমন লাগবে, আর যতগুলো আছে যেটাই লাগবে সেটাই ভালো লাগবে। দেখ চয়েস কর। তুমি ভিডিওটা করে নাও, দিয়ে দাদা না করে নাও। যেটা চয়েস হবে না একটা করে সরিয়ে রেখে দাও, ওর মধ্যে বেছে নিবে। তো তোমরা এখানে যেমনটা দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে ভ্যারাইটিস এখানে ডিজাইন রয়েছে। তো আমরা এখানের মধ্যে যে কোনো একটা সিলেক্ট করে নিয়েছি, আর কোনটা করেছি অবশ্যই লাস্ট অবধি ভিডিওটা দেখতে হবে। আর এখানে আমরা চলে এসেছিলাম আর আমাদেরকে দিয়ে দিয়েছিল ডিসকাউন্ট, কারণ আমরা ছিলাম ফার্স্ট কাস্টমার। তোমরা যারা যারা কম খরচে এরকম গ্রাফিক ডিজাইন নিজের ফোনের পেছনে লাগাতে চাও তারা কিন্তু অবশ্যই এই দোকানের সাথে কন্ট্যাক্ট করে নেবে, আমি কিন্তু নাম মেনশন করে দিয়েছি। এটা ইউনিক বলে তোমার দেখালাম, ম্যাপটা দেখে নিতে হবে। তো এর মধ্যে কয়েকটা চয়েস কর, দেখ এটা চয়েস করো, আমি ম্যাপ আমাদের এগুলো খুব ভালো লাগছে। এটা এনিমি আছে, যেটা ভালো লাগছে না সে সাইডে করে রেখে দাও, বুঝতে পেরেছো? তো ওর মধ্যে তুমি চয়েস করে নেবে। এই আমি দারুণ লাগে না, ইউনিক। বকু এটা আমার কাছে জ্যাকেটটা আছে না, সেটা চুপছে। হ্যাঁ তো এটা চুপছে। দিয়ে দোকানের নামটা জানবে। আপনিও না তো হ্যাঁ একদম অনেক কালেকশন আছে এখানে নতুন নতুন। তো কার্তিক বলছিল গ্রাফিকের মধ্যে ম্যাপটা নাকি খুবই ট্রেন্ডিংয়ে চলছে, তো সেটাই আমরা এখানে দেখে নিচ্ছিলাম, খুবই সুন্দর দেখতে গো। তো যেমনটা তোমরা দেখলে ইনি হচ্ছে এখানকার ওনার, আর আমরা কোন গ্রাফিকটা চয়েস করেছিলাম সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর লাস্টে তো তোমাদেরকে দেখাবোই এই প্রসেসটা কিভাবে হলো। তো এই দাদা ভাইয়ের দোকানে আমরা চলে এসেছি এখন কিনতে। তো ডিসকাউন্ট দিয়ে দিয়েছে, যারা যারা ভিডিও দেখে চলে আসবে তারা তারা দাদার দোকানে ডিসকাউন্ট পেয়ে যাবে, আমি নামটা উপরে মেনশন করে দেবো। এরপর তোমরা দেখতে পাবে যে এই গ্রাফিকটাকে এই মোবাইলের পিছনে কি করে বসানো হচ্ছে, চলো দেখা যাক।
তো ওনারা কিন্তু খুব সুন্দর করে মোবাইলের ব্যাকে এইটা বসিয়ে দিয়েছিল, আর এটা হচ্ছে ফাইনাল রেজাল্ট। তো ফাইনাল রেজাল্টটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের তো খুবই ভালো লেগেছে, আর আমি আবারও দোকানের নামটা মেনশন করে দিচ্ছি, তোমরা চাইলে এখানে চলে আসতে পারো। তো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। তো দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। আপাতত টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।